যে মানুষ যে জিনিসটাকে মন থেকে ভালোবাসে সেটা তার কাছে অমূল্য। আমার কাছে এই স্ট্যান্ডটাও একটা অমূল্য। কারণ এটা আমার হাসব্যান্ড তার ১ম ইনকাম দিয়েই আমাকে কিনে দিয়েছে। এটা কেন, মাইকটাও কিনে দিয়েছে। তো বন্ধুরা, শেয়ার করতে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও। আজকে একটু আলতা পরেছি, আলতাটা পরে একটু ভিডিও করছিলাম। তো দেখছিলাম কেমন লাগছিল। তো তোমরাই বলো, অনেকদিন পরে একটু আলতা পরেছি। যদিও বা এগুলো কোনো দেখানোর বিষয় নয়। তারপরে একটু চাদরে টাদরে লেগে যাওয়ার ভয়ে পড়ি না, কারণ তোমাদের দাদাভাই একটু বকাবকি করে যে ঘরের চাদরে এটা সেটা এগুলো কি সব পরে লাগিয়ে দিচ্ছ। তো যাই হোক, আমি আজকে একটু শখ করে পরলাম, বেশ ভালো লাগলো পরতে। আর তোমরা কারা কারা মহিলারা আলতা পরতে ভালোবাসো জানিও। আমি একটু পরেছি, আমার ভালো লাগে, কিন্তু সবসময় পরা হয়ে ওঠে না, আর একা একা গুলিয়ে যায়, খুব একটা ভালো করে পরা হয় না। তারপর রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আজকের রান্না হবে ডিমের ঝোল। তো ডিম দিয়ে আলু দিয়ে এখন ঝোল বসিয়ে দিয়েছি। আর এখানে মাছের ঝোল হচ্ছে। ডিমের ঝোলটা হচ্ছে অনেকে খাবে সেই জন্য, আর মাছের ঝোলটাও হচ্ছে। তো এই যে বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। আর আমার রান্নাবান্নার ব্লগ ভিডিওগুলো তোমরা অনেকে ভালো মানে বলো এবং দেখতে চাও বলেই আমি করি। তো ৫ ফোড়ন দিয়ে ঝোল সাঁতাল দিয়ে দিয়েছি, সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। অনেকের অনেক প্রশ্ন থাকে আমার ব্লগ ভিডিওতে, সেই প্রশ্নের উত্তর কিছু কিছু দেওয়া হয় না। তবে একটা বোন প্রশ্ন করেছে, দিদিভাই তোমরা কি সন্তান নিতে চাও না? তাকে বলতে চাই, সন্তান নিতে চাই না এমনটা কথা নয়, সন্তান সবাই নিতে চায়। তবে হ্যাঁ, আমরা দুজনেই হেভি ওয়েটের, এবং তোমরা জানো যখনই ডক্টর দেখাতে যাই বা কিছু, বা কোনো মহিলার যদি ওয়েট বেশি থাকে তাহলে কিন্তু ডক্টর নিজে থেকেই বলে ভালো করে আগে ওয়েট কমাও, তারপরে বেবি নেওয়ার চেষ্টা করবে। প্রথম কথা এটা, দ্বিতীয় কথা আমার নানান ধরনের একটু সমস্যা আছে, সেই কারণেই। আর যারা জিজ্ঞেস করেছিলে তোমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা, না একদমই না, এখন আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি পরিষ্কার দিয়ে দিতে পারলাম। আমি সোজা কথা সোজাভাবে ঘুরিয়ে বলতে ভালোবাসি, মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে ভালো লাগে না বা বলতে পারি না। তারপর একটু চাটনি হবে বলে চাটনিটা মানে টমেটো কেটে নেওয়া হয়েছিল। এবার আমি অনেক সময় কথামাত্রাও মানে কয়েকটা ভুল বলে ফেলি, সেগুলোও তোমরা কমেন্ট করে বলো, তার জন্য ক্ষমা প্রার্থী। আর যারা ভালো বলো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সত্যি বলতে কেউ আমার মন রাখা কথা বলো না, যারা যেটা মনে করবে বা ভুল মনে করবে সেটাই আমাকে বলে বুঝিয়ে শিখিয়ে দিও, আমার কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে ভুসি জল করছিলাম। তারপর এখানে মটর ভিজিয়ে দিলাম রাতের জন্য, দিয়ে স্নান টান সেরে এসেছি রান্নাঘরে একেবারে, কারণ সকালবেলা স্নান সেরে নিলে খুব ভালো লাগে। আর দুটো পেয়ারা এনেছিল আমার ভাই বাজার থেকে। তো সেই দুটো পেয়ারা মাখা করব, মানে করতে ইচ্ছা করলো। তো আমার যা এসছে ও ভালো পেয়ারা মাখা করে। তো বললাম ঠিক আছে, তাহলে পেয়ারাগুলো আজকে নর্মাল খাবো না, আজকে একটু মাখা করে খাওয়া হবে। তো টমেটো চাটনি এখনো বসাইনি, আর পেয়ারা মাখা এখনো হয়নি। তো যাই হোক, এখানে বসে বসে এখন দুজনে কথা বলছি। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা লাবালেই হয়ে যাবে। তারপর পেয়ারাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে আমার যা। তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, দিয়ে এখন এটাকে পেয়ারা মাখা করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাওয়া হবে। যদিও পেয়ারা মাখাটা খুব ঝাল ঝাল ব্যাপার হয়েছিল, তো কেউ ঝাল পছন্দ করে না, কিন্তু আবার মাঝে মাঝে ঝাল ঝাল খেতেও ভালো লাগে। তো এখানে মা দোকানের ভাত বেড়ে নিয়েছে, আমাদের সবার একে একে ভাত খেয়ে নেওয়া হবে। তো আগে দোকানের টিফিন বক্সগুলো রেডি করে দিচ্ছে মা, একটা একটা করে ভাত বেড়ে। ভাইয়ের ভাত বেড়ে দিয়েছে, আমাদেরও ভাত বেড়ে নেওয়া হবে। কারণ এখন বিকালবেলা করে তো জিমে যাই, বেশি দেরি করে খাওয়া দাওয়া করাও চলে না। আর রান্নাবান্না অলমোস্ট সব কমপ্লিট, শুধু পেয়ারা মাখার পেয়ারাগুলোকে আমি একটা একটা করে দেখছিলাম। আর যদিও আমি দু এক পিস খেয়েও ফেলেছিলাম এখান থেকে পেয়ারা নিয়ে, কারণ পেয়ারা খেতে আমার বেশ ভালো লাগে। পেয়ারা আমার একটা ফেভারিট খাবার বলতে পারো। তার সাথে এখানে ছিল চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো। এটা আমার শাশুড়ি মায়ের পছন্দের একটা হ্যালো, খাবার। নমস্কার বন্ধুরা। আজকে রান্না হবে চিকেন চাউমিন সন্ধ্যাবেলার টিফিনে। তাই এটা রাত্রিরেও খাওয়া হবে আবার। তো এখানে চাউমিন আনা হয়েছে, তার সাথে এখানে পেঁয়াজ কাটা হয়েছে, তার সাথে এখানে গাজর, ক্যাপসিকাম, বটবটি, না বিন কড়াই বিন, কাঁচা লঙ্কা, আর এখানে এটা লাল ক্যাপসিকাম। তো বন্ধুরা দেখো, এটা আমার যা কেটেছে কি সুন্দর ছোট ছোট করে। বিন কড়াই, ক্যাপসিকাম, এটা সবুজ ক্যাপসিকাম, এটা কাঁচা লঙ্কা, এটা গাজর। এবার ঠিক বললাম। আর এখানে আছে পেঁয়াজ।
বন্ধুরা পেঁয়াজও ঝুড়ো ঝুড়ো করে ভুজেছে একদম সুন্দর করে। আর সাথে আছে অনেকগুলো চাউমিন, 2টো চাউমিন আনা হয়েছিল, কিন্তু রাত্রে যেহেতু চাউমিন টাউমিন খেয়ে শুয়ে পড়বে সেই জন্য আবার 2টো আনা হয়েছে। তো এই যে, আর এখানে আছে সস, সব রকমের ভিনিগার, টমেটো সস, হ্যাঁ আছে। এখানে জল গরম বসানো হয়েছে বন্ধুরা, হ্যাঁ ওইটা ওই ঘরে আছে। জল গরমের মধ্যে একটু নুন দিয়েছে, তারপরে ওর মধ্যে একটু তেল দিয়েছে বোন। এখন এর মধ্যে এই চাউমিনগুলো দিয়ে দেবে, দিয়ে সিদ্ধ করে নেবে, যেরকম নর্মাল চাউমিন হয় আর কি। আমি একটু বেশি বেশি হয়তো বলছি। তো যাই হোক, চিকেন চাউমিন যেটা মানে ডিম চাউমিন হবে, কিন্তু জোগাড় জাতি সব একদম দারুণ হয়েছে। তারপরে দেখো বন্ধুরা এখন একটা একটা করে সবজি ভাজিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এর মধ্যে সবজির মধ্যে আরও একটা জিনিস কেটেছে, দেখো একদম ছোট্ট ছোট্ট করে। তো দেখো বাঁধাকপি কেটেছে, আর এটা হচ্ছে চিকেন। তো চিকেন আছে, ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছে। আর এখানে বিন কড়াইটা এখন ভাজাতে বসিয়েছে, মানে বটবটিটা বিন কড়াই, তো হ্যাঁ হ্যাঁ বিন কড়াই, সরি। আর এখানে চিকেন ছোট ছোট করে কুচে নিয়েছে ও হাতে, বাজার থেকে বড় ছোট পিস আনা হয়েছিল, সেগুলোকে ছোট ছোট করে নিয়েছে। তো দেখো বন্ধুরা, এই হলো আজকের চাউমিনের জোগাড়। সবজি টবজি সমস্ত রেডি, এবার একটু একটু করে ভাজাবে আর বসাবে। আর এই যে চাউমিন তোমাদের